গতকালকে থাম্বনেল ও ভিডিওটা যারা যারা দেখেছেন নিশ্চয়ই উপকৃত হয়েছেন, সুনামি দেখতে পেয়েছেন। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু ক্লিয়ার শেয়ার করাই ছিল আওয়ারলি চার্ট অনুযায়ী, ডেইলি চার্ট অনুযায়ী এবং বাজারের 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী অ্যানালিসিস করে দিয়েছিলাম যে 23,800 এই রেঞ্জটা ব্রেক করতে চলেছে, কারণ সেন্টিমেন্ট নেগেটিভ। আজকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে ওপেন দেখেইছেন এবং পরপর কিন্তু তলার দিকের জন্যই ডিপ নিতে দেখেছে। এখন বাজার যেটা সিচুয়েশন হয়ে আছে, এই মুহূর্তে বাজার চাইছে কি এই গ্যাপটাকে ফিল করা। আমি যদি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী খুলে রেখেছি এই জন্যেই যে আপনারা প্রথমে জায়গাগুলোকে বুঝে নিন, তারপরে এখান থেকে আপসাইডের দিকের জন্য বা তলার দিকের জন্য কি কি সিচুয়েশন হতে পারে সেগুলোকে নিয়ে আলোচনা করব। মোটামুটি হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন 23,130 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যাপটা ফিল করবে, সেটার লক্ষ্যেই কিন্তু আসছে। এই রেঞ্জটাকেও ব্রেক করে চললে আপনাদের সাথে শেয়ার করাই আছে যে এই জোনটাকে কিন্তু টার্গেট করবে। দেখতে হবে সেই সময় যে এই জোনটা থেকে বাউন্স শুরু হচ্ছে কিনা বা এই জোনটা ব্রেক করে তলার দিকের জন্য ডিপ নিচ্ছে কিনা। এটা যদি ব্রেক করে ডিপ নেয় তারপর নেক্সট লেভেলগুলো আসবে, এগুলোকে নিয়ে তো উইকলি চর্চা হয়। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে চর্চা করে দিয়েছিলাম, তবুও লেভেলটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে খেয়াল রাখবেন 23,130 এই পর্যন্ত বাজার হয়তো আসবে, তারপর এখান থেকে ছোটখাটো বাউন্স ইন্টারনেটে দেখতেই পারেন। তারপর যদি 23,130 এই লেভেলটা ব্রেক করেও যদি চলে, তাহলে 22,700 থেকে 22,450-60 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসা যেতে পারে। এবার এই জোনটাকে কিন্তু খেয়াল রাখতে হবে এটাকে ব্রেক করছে কিনা, এটা হচ্ছে মেন কথা। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও উপর থেকে তলার দিকের জন্য পড়ছে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী। তো সুইং অলরেডি কিন্তু ব্রেক করে বাজার চলেছে আজকের দিনে। এইখানে যে গ্যাপটা আছে দেখতেই পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে, যেটা হচ্ছে 52,680 এই জায়গাটার কাছাকাছি তো আসছেই। তারপর এখান থেকে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র টার্গেট করবে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 51,560 থেকে 50,800 এই জায়গাটার মধ্যে। এরপর তলার দিকে চলে নাকি এখান থেকে বাউন্স পাবো সেটা দেখতে হবে। কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই সিচুয়েশন কিন্তু দাঁড়িয়ে আছে। এবার আমরা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি নিফটিকে দেখি এবং ব্যাংক নিফটিকে দেখি, তাহলে কিন্তু অনেক কিছু জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে আজকের বাজার অনুযায়ী যে মুভমেন্টটা হয়েছে সেটা হচ্ছে এক্সপায়ারি এক তো ছিল, দ্বিতীয় হচ্ছে এখানে বাজারের মধ্যে একটা ভালো মুভমেন্ট তলার দিকেই আসার চান্সেস কিন্তু ছিল। সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে ট্রেডিং সেট আপ হয়েছে এবং যারা প্যাটার্ন অনুযায়ী ট্রেড করেন তারা কিন্তু ঠিক এই সব জায়গা থেকে কিন্তু মুভমেন্ট ক্যাপচার করতে পেরেছেন আজকের দিনে। এবার যদি আজকের দিনের ট্রেডিং সেট আপ বলেন, তাহলে সারাদিনই কিন্তু অল্প বিস্তর হলেও কখনো কখনো নয়েজ ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তলার দিকে মুভমেন্ট কিন্তু সারাদিন ধরেছে। এবার এখান থেকে একটা বাউন্স লাস্ট 15 মিনিট ধরে দেখতে পাচ্ছি, এটা কত দূর পর্যন্ত সাস্টেন করতে পারে এটার কোনো ভরসা নেই। হতেই পারে কালকের দিনে গ্যাপ আপে হয়তো করলো, দেখলেন যে 23,500-550 এই যে সুইংটার কাছাকাছি এই পর্যন্ত চলে গেল, বা কালকের দিনে দেখতে পারেন যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুললো, খোলার পরেই দেখলেন একটা সুন্দর মুভমেন্ট আপসাইডের দিকে। সেখানে ইন্ট্রাডে বেসিসে ট্রেড হবে, তার মানে এই নয় যে বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্যই চলতে শুরু করবে। এখানে কি হবে, এখানে প্যাটার্ন ইন্ট্রাডে বেসিসে তৈরি হবে, সেই অনুযায়ী দেখতে হবে যে বাজারের মধ্যে ট্রেন্ড কি আছে এবং ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন অ্যানালিসিস করার পরে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। উপরের দিকে যদি দেখি যে গ্যাপ আপ হয়েছে কিন্তু 23,550 ব্রেক করে সাস্টেন করেনি, তাহলে কি দেখতে পাবো, ওখানে লুপ তৈরি করবে। হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে তখন থেকে শর্টের পজিশন ক্রিয়েট করা যেতে পারে। বা কোনো কারণে নেগেটিভ নিউজ যদি আরো বড় সড়ো কিছু আসে, যেমন প্রতিদিনই আপনারা লাস্ট দুদিন ধরে শুনতে পাচ্ছেন যে আমেরিকা ইরানের মধ্যে কিন্তু অঘোষিত যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। ছোট যে ঘটনাগুলো ছিল সেগুলোই একটুখানি বড় আকার নিয়েছে। ইরানও কিন্তু 3-4টে দেশের মধ্যে ড্রোন অ্যাটাক করে দিয়েছে এবং অয়েল যে ট্যাঙ্কার গুলো ছিল সেগুলোকেও যেমন টার্গেট হচ্ছে, অয়েল ফিল্ডের মধ্যেও কিন্তু যেটা স্টোরেজ আছে সেখানেও কিন্তু টার্গেট চলছে। এবার ছোট ছোট অবস্থায় আছে, এটাই যদি বড় আকার ধারণ করে তাহলে কিন্তু এখানে বড় সড়ো গ্যাপ ডাউন দেখবেন আপনারা, সেখানে কিন্তু কোনো রকম টেকনিক্যাল মিলবে না, ইন্টারডে বেস প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু ট্রেড করতে হবে।
এখানে এই সিচুয়েশন অনুযায়ী যদি দেখি যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, তাহলেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে বাজার কোথায় খুলছে, কোথায় লুপ তৈরি করছে। হতেই পারে যে ছোটখাটো গ্যাপ ডাউনে বাজার খুললো, বা ফ্ল্যাট খুলেই তলার দিকে এলো, বা ছোটখাটো গ্যাপ আপ হওয়ার পর তলার দিকের জন্য মুভ করছে। তাহলে মোমেন্টাম ঠিক এই সুইং লোটার তলা থেকে পাবেন, যেটা হচ্ছে 23,350। এইটা ব্রেক করা মাত্রই মোমেন্টাম কিন্তু আবার চলতে কত দূর পর্যন্ত আসতে পারে, 23,129-এর কাছাকাছি কিন্তু আসতে পারে। কালকের দিনে রেঞ্জ বাউন্ড হওয়ার চান্সেস কিন্তু বেশি, কারণ ভালো বড় মুভমেন্ট কিন্তু আজকের দিনে দিয়ে দিয়েছে। সুতরাং কালকের দিনে কিন্তু খুব বড় মুভমেন্ট আশা করবেন না। এবার যদি দেখি যে বড় সড়ো গ্যাপ ডাউন খুলেছে, তাহলে একটা রেঞ্জের মধ্যেই বাজার চলার চেষ্টা করবে। এবং যখনই এই জিগজ্যাগ ফরমেশন, সাপোজ ধরুন গ্যাপ ডাউন খুললো অনেকটা তলায়, খোলার পর দেখলেন কিছুটা বাউন্স, কিছুটা তলার দিকে ডিপ, আবার বাউন্স, আবার ডিপ, আবার বাউন্স, আবার ডিপ, তাহলে ট্রেড করার জায়গা তৈরি হবে না। এবং হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলেও সেখানে কিন্তু খুব ভালো ফল পাবেন না। সেখানে প্যাটার্ন দেখতে হবে, যদি কোনো রকম ছোটখাটো প্যাটার্ন তৈরি হয়ে থাকে, তবেই কিন্তু সেখান থেকে ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পাবো, আদারওয়াইজ কিন্তু পাবো না। ঠিক আছে, আদারওয়াইজ কি দেখতে হবে যে ছোট ছোট স্ক্যাল্পিং মুভমেন্ট হয় কিনা, এই সিচুয়েশনটা দেখতে হবে। এবার যদি সুইং হাই এখানে ব্রেক করে, সাপোজ ধরুন এইরকম সিচুয়েশন দাঁড়িয়ে আছে, বারবার ওপরে কিছুটা বাউন্স, কিছুটা ডিপ, এরকম করতে করতে চলছে, সুইং হাই হাফ অ্যান আওয়ারের ব্রেক করে সাসপেন্ড করবে, তাহলে স্ক্যাল্পিং মুভমেন্ট পাবো। খুব বেশি কি পাবো, খুব বেশি বড় মুভমেন্ট কালকের দিনে এক্সপেক্ট করাটাই কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আরো একটা দিন দুটো দিন পর হয়তো তলার দিকের জন্য বেশ কিছুটা ডিপ নিতে পারে, বা এরকমও দেখতে পারেন যে ছোট ছোট বাউন্স আর একটু বড় বড় ডিপ নিতে নিতে হয়তো বাজার আরো নয়েজ ক্রিয়েট করে তলার দিকের জন্য 23,100 এলো, সেক্ষেত্রে ট্রেডিং সেট আপ বেড হবে। সুতরাং খেয়াল রাখুন যে 23,350 এই লেভেলটা মর্নিং এর দিকে ব্রেক করছে কিনা। তলার দিকে যদি ব্রেক করে, তাহলে এখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিং মুভমেন্ট পাবো। বা যদি গ্যাপ আপ হলে, গ্যাপ আপের পর যদি দেখি যে 23,550 ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও হাফ অ্যান আওয়ারের সুইং ব্রেক করলে এখান থেকে একটা শর্টের পজিশন তৈরি করা যেতে পারে। এবং স্ক্যাল্পিং রূপে কালকের দিনে খুব বড় মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন না, কারণ এক্সপায়ারি নেই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আসি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি সিচুয়েশন দেখেন, সেম সিচুয়েশন। মোটামুটি এখানে অনেকগুলো সুইং করেছে, যেটার মধ্যে একটা সুইং হচ্ছে ঠিক এই জায়গাটাতে, যেটা হচ্ছে 53,850। তার উপরে যদি সুইং দেখেন এই জায়গাটাতে, যেটা হচ্ছে 54,280-85। তার মানে কালকের দিনে গ্যাপ আপ খুলে যায় এই রেঞ্জটার ওপরে কোনো কারণে যদি দেখেন, তাহলে একটা স্ক্যাল্পিং মুভ হতে পারে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ। মানে কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ আপ হয়তো বাজার এর উপরেই করলো, তারপর তলায় ছোটখাটো ডিপ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সাস্টেন করছে 53,850-এর ওপরে কন্টিনিউ, তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেকে আপসাইডের দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভমেন্ট এই পর্যন্ত হতে পারে। যতক্ষণ না 54,280-85 এই রেঞ্জটা ব্রেক করে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত আপসাইডের দিকের জন্য মুভমেন্টাম ইন্ট্রাডে বেসিসে কিন্তু পাবেন না। এবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে এবং এর থেকেও একটু বড় হয়েছে, কিন্তু 54,280-85 কিছুতেই ব্রেক করতে চাইছে না, সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ারের সুইং তো ব্রেক করা মাত্র শর্টের পজিশন এটা হতে পারে স্ক্যাল্পিং রূপে। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি বাজারের মধ্যে দেখা যায় যে কোনো রকমের কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করেছে, যেদিকেই মুভমেন্ট হোক না কেন, সেদিকেই যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে, তাহলে ওই মুভটা আরো একটা ডিপ নেবে। কিন্তু যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, তাহলে জিগজ্যাগ ফরমেশন করবে। তার ক্ষেত্রে কি হবে যে খুব ভালো ট্রেডিং সেটআপ কিন্তু কালকের দিনে হয়তো বেরোবে না। যদিও আজকের দিনে যে ট্রেডিং সেটআপ দিয়েছে, এই ট্রেডিং সেটআপ অনুযায়ী যদি বিচার করে দেখেন, মোটামুটি কিন্তু যারা প্রফেশনাল ট্রেড করেন বা টেকনিক্যালটা শিখে কাজ করছেন, তারা কিন্তু প্রায় এক সপ্তাহে যেরকম মুভমেন্ট নর্মাল বাজারে দেয়, আজকের দিনে কিন্তু এই পয়েন্ট চলে গেছে বাজার। সুতরাং আগামী এক দুদিন সেন্টিমেন্ট নেগেটিভ হয়, জোরদার হয়, তাহলে কিন্তু আমরা ডিপ বেশ কিছুটা দেখবো। আদারওয়াইজ কালকের দিনে এক্সপেক্ট করছি যে রেঞ্জ বাউন্ড এবং জিগজ্যাগ মুভমেন্টের চান্সই কিন্তু বেশি হবে। এবার কালকের পরে হয়তো আরো একটা দিন মোটামুটি মুভমেন্ট, তারপরে হয়তো একটা ভালো ট্রেন্ডিং ডে শুক্রবার দিনে হয়তো দেখবো। সেটা কিন্তু পরবর্তীকালে, এই মুহূর্তে বসে বলতে পারবেন না যে কালকের দিনে এই রকম টাইপেরই মুভমেন্ট হবে। আমি এক্সপেক্ট করছি যেটা, সেটা হচ্ছে
যে বাজার যে উপর থেকে তলায় পড়েছে সময় পজ নেয়, কারণ পজ নেবার পর আবার কিন্তু গতি বাড়ায়। এই জায়গাটা যদি দেখেন আজকের দিনে কিন্তু বাজারের গতি কিন্তু ছিল এবং ডাউনওয়ার্ড ছিল, এবং এখান থেকে তলার দিকে যদি নয়েজও ক্রিয়েট করে তলার দিকে কিন্তু 23,129 পর্যন্ত গড়িয়ে গড়িয়ে হলেও কিন্তু আসবে। সেখানে অপশন বাইং এর জায়গা থাকবে, কিরকম ভাবে বাজার চলবে, কতটা নয়েজ ক্রিয়েট করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আশা করা যাচ্ছে আজকের দিনে যেরকম মুভমেন্ট ছিল তার এগেনস্টে কালকের দিনে সেই রকম তো পাবোই না এক্সপায়ারির জন্য। দ্বিতীয়ত হচ্ছে বাজারের মধ্যে নয়েজ কিন্তু কালকের দিনে একটু বেশি থাকবে। তো ওই জিগজ্যাগ ফরমেশন করতে করতে হয়তো বাজার যখন নামবে সেখানে ছোট ছোট স্ক্যাল্পিং বেরোতে পারে, তাও এক দুবারের বেশি ট্রাই করা যাবে না। আর কোয়ান্টিটি কিন্তু কালকের দিনে একটু কম নিয়েই কাজ করতে হবে। আর সুনামি কেমন দেখলেন সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।